এক স্কুলে শিক্ষা মন্ত্রণালয় থেকে অফিসার এসে স্কুলের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করছে, বাবারা আমি একটা প্রশ্ন করছি, তোমরা আমার সেই প্রশ্নটার উত্তর দাও তো দেখি। একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পায়, সেই জিনিসটা কি? ক্লাসের 1 নম্বর ছাত্র সহ সকলেই চুপ করে আছে, কেউ উত্তর জানে না। এদিকে স্কুলের হেডমাস্টার বলে, সর্বনাশ, এই রকমের প্রশ্ন তো জীবনেও শুনি নাই, আল্লাহই জানে কি হয়। এমন সময় ক্লাসের সবচাইতে পেছনের বেঞ্চে বসে থাকা একজন ছেলে দাঁড়িয়ে বলল, স্যার আমি এই প্রশ্নের উত্তর জানি। অফিসার খুশি হয়ে বলল, বাবা বলো তো দেখি। তখন সেই ছেলেটি বলল, স্যার সেটা হচ্ছে মাথার চুল। অফিসার অবাক হয়ে বলে, বেটা কয় কি? আমি জানি এই প্রশ্নের উত্তর নদী, আর সে বলে চুল। তখন সেই ছেলেটি বলল, আরে স্যার শোনেন, মাথার চুল থেকে একটু নিচে নামলেই চোখের ভ্রু, আরেকটু নিচে নামলেই মুছ, আরেকটু নিচে নামলেই দাড়ি, আরেকটু নিচে নামলেই বগলের পশম। তখন অফিসার বলল, বাবা মাফ চাই, আর নিচে নাইমো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এক কৃষক লাঙল দিয়ে হাল চাষ করছিলেন। হঠাৎ তার লাঙলের সাথে কিছু একটা বেঁচে গেল। সে মাটি খুঁড়ে দেখলো একটা পিতলের কলস, আর সেই কলসটি স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। সেই কৃষক কলসটি নিয়ে বাড়িতে লুকিয়ে রাখলো, আর তার স্ত্রীকে বলল, তুমি এই বিষয়ে কাউকে কিছু বইলো না। তার স্ত্রী নদীর ঘাটে পানি আনতে যেয়ে দেখে তার এক বান্ধবী। সে তার বান্ধবীকে বলল, আমার স্বামী গুপ্তধন পেয়েছে রে, তুই কিন্তু কারো কাছে এই গোপন কথা কইস না। তার বান্ধবী বাড়িতে যেয়ে বান্ধবীর স্বামীকে বলল, আমার বান্ধবীর স্বামী হাল চাষ করতে যেয়ে গুপ্তধন পেয়েছে, তুমি কিন্তু এই গোপন কথা কারো কাছে কইও না। এইভাবে এক কান থেকে আর এক কান হইতে হইতে 2 দিনের ভিতরে এই খবর চলে গেছে থানায়। সেই কৃষকের বাড়িতে পুলিশ আসলো। পুলিশ কৃষককে বলল, বেটা স্বর্ণ মুদ্রা কোথায় থেকে চুরি করেছিস বল, চুরির মালকে গুপ্তধন বলে চালাই দিতে চাও, ভালোই তো চালাক হইছো। এই কৃষকের স্বর্ণ মুদ্রা তো গেলই, বিনিময়ে পেল 6 মাসের জেল। কৃষক বলল, গোপন কথা বউরে কইয়া করছি আমি। এক ছেলে পুলিশের চাকরি পেয়ে খুশি হয়ে তার মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছো, আজকে আমার চাকরি হয়েছে, তোমার কি খেতে মনে চায় বলো, আজ আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করব। তখন তার মা বলল, বাবা আমার তেমন কিছু খেতে মনে চায় না, তুমি আমার জন্য একটা কলা নিয়ে আসো। ছেলেটি এক দৌড়ে তার মায়ের জন্য একটা কলা নিয়ে আসলো। তখন তার মা বলল, বাবা এই কলাটা তোমার বুকের উপরে রাখো, আমি যখন চাবো তখন তুমি দিও। মায়ের কথা অনুযায়ী ওই ছেলে কলাটিকে বুকের উপরে নিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুমের ঘরে কলাটি পিঠের নিচে চাপা পড়ে চ্যাপ্টা হয়ে গেল। সকালবেলা তার মা যখন কলাটি চাইলো, তখন ছেলে বলল, মা কলাটি চ্যাপ্টা হয়ে গেছে, তুমি একটু দাঁড়াও, আমি এখনই বাজার থেকে 1 ফানা এনে দিচ্ছি। তখন তার মা বলল, বাবা শোনো, তুমি যখন খুবই ছোট আর দুর্বল ছিলা, তোমার হাড্ডি যখন খুবই নরম ছিল, ওই অবস্থায় তোমাকে বুকের উপরে নিয়ে আমি ঘুমিয়েছি, কই কখনো তো তোমাকে পিঠের নিচে ফেলে চ্যাপ্টা করে ফেলিনি, তাহলে তুমি কিভাবে মায়ের ঋণ শোধ করতে চাও বলো। সুন্দরবনের মধ্যে একজন লোক মৌমাছির চাক কেটে মধু সংগ্রহ করে সামান্য একটু মধু হাতের তালুতে নিয়ে চেটে খাচ্ছে। এই দৃশ্য দেখে গাছের ডালের উপরে বসে থাকা একটা বান্দর বলে উঠল, সর্বনাশ, সারাদিন আমরা এই বনের মধ্যে থাকি, এই বন পাহারা দেই, আর এই বনের মধ্যে থাকা মজাদার সুস্বাদু মধু বাহির থেকে মনুষ্য জাতিরা এসে আত্মসাৎ করে নিয়ে যায়, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ থেকে বনের সমস্ত মৌমাছির চাক থেকে মধু আমরাই সংগ্রহ করব, কোন মনুষ্য জাতিকে মধু খেতে দেব না। এই বলে সেই বান্দরটি একটি মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করার জন্য যেই নাকি চাকের মধ্যে হাত দিয়েছে, সাথে সাথে লক্ষাধিক মৌমাছি একসাথে সেই বান্দরের উপরে ঝাঁপিয়ে পড়ে হুল ফুটালো, যার কারণে বান্দরের শরীর ফুলে মোটা হয়ে গেল। এখন অন্য সব বান্দরেরা তাকে দেখে বলে, আরে ভাই এই একদিনের মধ্যে তুই এত মোটা হলে কি করে? তখন মৌমাছির কামড় খাওয়া সেই বান্দরটি বলল, ভাই আর বইল না, এটা হচ্ছে আমার মনুষ্য জাতিকে নকল করে মধু খাওয়ার ফসল।